আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সেভরি চ্যানেলে। আজ আপনাদেরকে আমি ভিন্ন ধরনের একটা পায়েস তৈরি করে দেখাবো। তাহলে গাজরের পায়েস। এটা আমি একটু ভিন্ন ধরনের তৈরি করেছি, খেতে অসম্ভব মজা। তাহলে কিভাবে তৈরি করেছি তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে সাগু নিয়ে নিয়েছি 1 কাপের মতো। এটাকে আমি ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রেখেছি। তারপর গাজর কুচি নিয়ে নিয়েছি, সাথে কিছু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এর মধ্যে আমি কিশমিশ আর বাদামটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি এগুলো আস্তে করে তুলে রাখবো। ভালোভাবে ভেজে নিচ্ছি। বাদামের সুন্দর একটা ফ্লেভার আসলে তখন একটু আস্তে আস্তে করে সবগুলো উঠিয়ে নেব, যেন বাদামগুলো পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই ঘিতেই আমি গাজর দিয়ে দেব। সেই গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে। এখানে আমি গুড় ইউজ করব, তাই আগের থেকে গুড়টা দিলাম না, কারণ দিলে তাহলে সাবুটা সিদ্ধ হবে না। পরে আমি গুড়টা অ্যাড করব। গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আমি সাবুটাকে ভালোভাবে পানি জড়িয়ে গাজরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন একটু খেয়াল রাখতে হবে যে নিচে পোড়া না লেগে যায়। চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে করবেন। আমি আস্তে আস্তে এগুলো ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, যেন দলা পেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিব এর মধ্যে। অবশ্যই মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টিটা একটু ব্যালেন্স হয়, তার জন্য দিয়েছি। এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর আমি 1 চামচের মতো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা গোটা এলাচও দিতে পারেন, পরে এগুলো উঠে ফেলে দিবেন। তারপর এগুলো নেড়ে চেড়ে যেগুলো কিশমিশ আর বাদাম আমি ঘিতে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকবো। দেখেন আমার সাবু আর গাজরের পায়েসটা হয়ে গেছে। এখন আমি চুলাটা একটু অফ করে এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। গুড়টাকে আমি আগে থেকে একটু জাল করে গলিয়ে নিয়েছি। আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এখন আমি যে গুড়টা গলিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে আলতো হাতে নাড়তে থাকবো। একসাথে গুড়টা দিব না, কারণ অনেক সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই অল্প অল্প করে আমি 2 বার এই গুড়টা দিব। আর মিষ্টিটা আপনারা বুঝে দিবেন, যে যেরকম মিষ্টি খান। আপনারা এটা চিনি দিয়েও তৈরি করে খেতে পারেন। চিনি দিয়ে তৈরি করলেও অনেক মজা হয়। হয়ে গেল আমার গাজরের পায়েস। অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে খাবেন। এটা যে কোনো অকেশনে তৈরি করে ডেজার্ট হিসেবে রাখতে পারেন। মেহমানরা খেয়ে অবশ্যই আপনাকে প্রশংসা করবে আর আপনার থেকে রেসিপি অবশ্যই চাইবে। এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর আমি এটা বের করে দেখাচ্ছি। এর উপরে আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা কিশমিশও দিতে পারেন, যে কোনো বাদাম দিতে পারেন, সাজিয়ে দিতে পারেন। আমি একটু কাঠবাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয়, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই লাইক, শেয়ার, ফলো দিয়ে রাখবেন। চামিচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। অবশ্যই বাসা বানিয়ে খাবেন, আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের কমেন্টসের অপেক্ষা থাকলাম। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।